তাই না? আমরা কিন্তু অ্যাডভান্স ল অফ অ্যাট্রাকশনের সেশনে আছি। এই যে এই মুহূর্তে যারা বললাম যে ভালো নেই, কনফিউশন আছে কোনো একটুখানি, তার মানে আমরা কিন্তু আমাদের লাইফে ওটাকেই অ্যাট্রাক্ট করছি। প্রতিদিন আমি এই কথাগুলোই কিন্তু বলার চেষ্টা করি যে আমরা যেটা থাকতে চাই, যেটা পেতে চাই, সেইটাকেই ফিলিংসে সব সময় রাখতে হবে। অন্য আদার্স কোনো কিছুকে মাইন্ডে প্রশ্রয় দেওয়া যাবে না। এটা হলো হিলিং এর সব থেকে বড় সিক্রেট। হিলিং এর সব থেকে বড় সিক্রেট হলো আমরা যেটা চাই সেটা সব সময় বিশ্বাস করতে হবে। বিইং, দেন থট, দেন বিলিভ, দেন অ্যাকশন। আমরা ইমোশনাল ইন্টেলিজেন্স প্যারেন্টিং রিলেশনশিপ সেশনে পড়েছেন, দেখেছি না? এগুলো দেখুন, সব সময় সম্ভব হয় না, বা কখনো কখনো অসুবিধা হয়, পারি না, এই কথাগুলো না আমি মোটেই বিশ্বাস করি না। আমি একদম বিশ্বাস করি না। কারণ আমি মনে করি আমি লাইফে যেরকম স্ট্রাগল ফেস করেছি, আমি যা কিছু করেছি, তাতে এগুলো আমার কাছে না খুব, মানে একদম, কি বলবো, একদম একটা বাচ্চার মতো কথা মনে হয়। এগুলো ম্যাচিউরিটির কথা নয়। এখান থেকে বেরিয়ে যাই। আচ্ছা না নেই ফ্ল্যাক্সে দেখো যদি মাথায় করতাম। হ্যাঁ, গৌরবাবু বলুন কিছু, আপনি হাত তুলেছেন কিছু বলার জন্য। হ্যাঁ, গুড ইভিনিং ম্যাম। আমি যেটা হয়েছে আজ অ্যাকচুয়ালি আমার বলার আজকে হুম, আমাদের একটা স্কুলের এডুকেশনাল ট্যুর ছিল, হ্যাঁ। হুম, এবং সকাল 5টা পর্যন্ত আমি জানি আমি আমার ছেলে যাব, এবং এই ট্যুরের ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, বা আমার ছেলেরও ভালো আমারও ভালো লাগে স্টুডেন্টদের সাথে সারাদিন থাকার। হুম, এবং আমার শরীরটা একটু খারাপ ছিল কাল থেকে, কিন্তু আমি ভাবছিলাম ঠিক করে নেবো, আমার একটা বন্ধুকে বললাম ওষুধ নিয়ে আসতে বা কিছু, ঠিক হয়ে যাবে। এবং 5টার পর আমি ব্যাগে জল টল গুছাতে, জল ব্যাগ রেখেছি, তারপরে মিসেস এর দেখছি শরীরটা ঠিক নেই। হুম, এবং ওই টাইমটা এবার আমার আর যাওয়া হলো না। এবার তখন ফ্যামিলিটাকে দেখবো না, আমি স্টুডেন্ট গুলো দেখবো, কিন্তু না ম্যাম, আমার যেটা বলার উদ্দেশ্য হচ্ছে, মানে সারাদিন ধরে আমার মাইন্ডটা কিন্তু ওইখানেই সেট হয়েছে যে পিকনিক স্পটে যাব কয়েকদিন। এবার ওইটা ধরে লাস্ট কয়েক বছর ধরে হচ্ছে, ওখানে আমি যাচ্ছিলাম, ভালো রকম ইনভলভ হয়ে থাকতাম বা পিকনিক বা ট্যুর স্পটে। এবার যেহেতু এবার যেতে পারলাম না, মানে আমার যে কলিগস বা স্টুডেন্ট ওরাও আনএক্সপেক্টেড যে আমি যেতে পারছি না ব্যাপারটা, এবং আমারও খুব খারাপ লাগছে। এবং সারাদিন আমি যতই ফ্যামিলির সাথে এদের সাথে সবই কাজ করছি, সবই আছে, কিন্তু মাইন্ডটা না আমার ওইখানেই আছে। আমি না, আমার বলার আমি ঠিক বাড়িতে থেকেও আমি প্রেজেন্ট মোমেন্টটা করতে পারছি না। হয়তো ফিজিক্যালি এখানে থাকতে পারছি, আমার মেন্টালটা মনে হয় যেন ওখানেই আছে। এটাই বলার উদ্দেশ্য ma'am. এবার এটার সাথে যদি আমি ল অফ অ্যাট্রাকশনের লিঙ্ক করে বলি না, হ্যাঁ। তাহলে দেখুন, হুম হুম আমরা, আপনি যে বলছেন যে আমি খুব, মানে কনফার্ম ছিলাম যে আমি ওটাকে অ্যাটেন্ড করব এবং ওটাই বারবার নিজেকে হুম অ্যাফার্মেশন হুম দিয়েছি, ঠিক। কিন্তু হুম। এই অ্যাফার্মেশনের ফ্রিকোয়েন্সি থেকে কি আদার্স যে ফ্রিকোয়েন্সি, যেখানে আরো ফিয়ার আছে, ইনসিকিউরিটি আছে, ওটার ফ্রিকোয়েন্সি বেশি, যার জন্য লাইফে এটা ঘটলো, এটা কিন্তু নিজেকে দেখতে হবে। এবং হেলথের যে ইস্যুগুলো আমরা অনেক সময় ফেস করছি, আমরা কি ম্যাম, হেলথের, ম্যাম প্লিজ ওটা শুনতে পেলাম না, আরেকবার বলুন না কি বললেন। ওকে ওকে বলছি, আমি বলছি যে এই যে ধরুন আমরা ভাবছি
যে আমি এখানে বেড়াতে যাব, আপনার জন্য যদি বলি যে আপনার আজকে এই ট্যুরটা আপনি ভেবেছেন যে যাবেন, এবং কয়েকদিন ধরে আপনি ভাবছেন যে আপনি অ্যাটেন্ড করছেন বা অ্যাটেন্ড করেছেন, কিন্তু এই যে আপনি যেতে পারলেন না, আপনি যে ডিসিশন নিলেন যে না আমি যাব না, আমাকে ফ্যামিলিকে প্রায়োরিটি দিতে হবে, এই যে না যেতে পারা, এটা তো একটা কারণ। এই না যেতে পারার জন্য তো কিছু ফিয়ার আছে, কিছু ইনসিকিউরিটি আছে। তো এইটার ফ্রিকোয়েন্সি কি আপনার ওই যেতে পারার, মানে ওই যে পজিটিভ চিন্তা ভাবনাটা আপনি দিচ্ছিলেন, পজিটিভ এনার্জিটা দিচ্ছিলেন, পজিটিভ ফ্রিকোয়েন্সিটা দিচ্ছিলেন, তার থেকে কি এই ফ্রিকোয়েন্সিটা বেশি, যার জন্য এটা হলো না? এটা নিজেকে কিন্তু জিজ্ঞাসা করতে হবে এবং নিজেকে অবজার্ভ করতে হবে। আমাদের লাইফে বারবার এটাই ঘটে। ইমোশনাল ইন্টেলিজেন্স হলো সব থেকে পাওয়ারফুল আমাদের লাইফে সমস্ত কিছু অ্যাচিভমেন্টের জন্য। ইমোশনাল ইন্টেলিজেন্সের বাইরে কিছু নেই। আমরা হ্যাঁ ম্যাম, এখানেই আমার আরেকটা প্রশ্ন মাথায় বারবার ঘুরছিল যে আমি তো স্টুডেন্টদের প্রচন্ড করি, ফেভার করি বা ভালোবাসি, কিন্তু ফ্যামিলিকেও তো ছাড়তে, ওইখানে না আমার দুটো কোশ্চেন কিন্তু অ্যারাইজ করছিল যে মানে কাকে আগে রাখবো, কাকে পারি। কিন্তু একটু ঠিক থাকলে হয়তো আমি চলে যেতাম, কিন্তু এবার যখন ওরা ফটো বা পিকস গুলো পাঠাচ্ছে না, তখন সত্যি আমার না খুবই খারাপ লাগছে, বলতে গেলে মনে হচ্ছে ওখানে যেন আমি মিসিং। এবং ওরাও বলছে, এবং থাকলে আমারও ভালো লাগছে ওই জায়গাটা, আমি না মাইন্ডটা সত্যি ফ্রি হতে পারছি না আমার, ওই জন্যই বলছি। আসলে দেখুন, আমাদের ওই সেশনে আমরা গোল অফ লাইফ অ্যান্ড রোল অফ লাইফ দেখেছিলাম না? এটা হচ্ছে হুম। কিন্তু ওই জায়গাটার বিষয়, যে আমার কাছে হুম, কোনটা প্রায়োরিটি বেশি। হ্যাঁ, ঠিক। এগুলো ওয়ান টু ওয়ান সেশনে আরো আমরা ডিটেলে ডিসকাস করব, ঠিক আছে? ওকে। এগুলো ওয়ান ওকে টু ম্যাম। ওয়ান সেশন ডিসকাস করবো, এগুলো অনেক ডেপথের জিনিস। আমরা এখানে ঠিক। মানি অ্যাফার্মেশনের সেশনে আছি। এবং আমার যেটা বলার কথা, আমরা তো বহু কিছু চাই আমাদের লাইফে, চাই যে আমাদের অ্যাবান্ডেন্স লাইফ থাকুক, অর্থাৎ সমস্ত দিক থেকে যেন আমরা সমৃদ্ধিতে থাকি। স্বাস্থ্য, সুখ, সম্পর্ক, আর্থিক অবস্থা, সমস্ত কিছু থেকে। কিন্তু স্বাস্থ্যের ব্যাপারে আমাদের মধ্যে কি কি নেগেটিভ ইমোশন কাজ করছে, কি কি নেগেটিভ বিলিভ কাজ করছে, কোন কোন জায়গাতে আমরা অ্যাকশন নিতে পারছি না, এই যে এখানেই সেখানে বলছি আমি, আপনারা রিয়ালিটিটা বলছেন, আমি বলছি না, কিন্তু মোস্ট অফ দ্য টাইম আমরা নিজেকে কি সেলফ অ্যাফার্মেশন দিচ্ছি? দিস ইজ ম্যাটার সমস্ত কিছুতে। একটু আগেই একটা দেখছিলাম একটা জিনিস, যে আমরা বলছি যে আমি বাড়িতে নেই, যে কোনো একটা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য বলছি যে বাড়িতে নেই, অর্থাৎ আমার মানসিকতা হলো মিথ্যে কথা বলার। হুম, ওকে, মিথ্যে কথা বলার। আমরা কিন্তু এরকম সিচুয়েশন অন্যভাবেও ট্র্যাকেল করতে পারি, ট্র্যাকেল। কিন্তু এই যে বলছি আমরা যে নেই, অর্থাৎ মিথ্যে কথা বলে সিচুয়েশনটাকে আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার চেষ্টা করছি, তার মানে ওই, মানে ওই মিথ্যে কথা বলার টেন্ডেন্সি, ওই ফ্রিকোয়েন্সিটা আমার মধ্যে আছে। এবং আমরাও না নিজের লাইফে বারবার ওটাকেই অ্যাট্রাক্ট করি। আমাদের সাথেও বহুবার এরকম ঘটনা ঘটে। আমরা লাইফে যেটা অ্যাট্রাক্ট করতে চাই, আমি ধরুন বলছি যে অনেকে আমরা যেমন প্যারেন্টিং এর সেশনে দেখেছি যে আমরা আমাদের সন্তানদের কাছ থেকে এক্সপেক্ট করি যে ওরা আমাদের সমস্ত কিছু আমাদের সাথে শেয়ার করুক, আমাদের প্রত্যেকটা কথা শুনে চলুক। তো আমরা কি সেটা করি? আমাদের ফ্রিকোয়েন্সিতে কি ওই এনার্জিটা আছে? ওই মানসিকতাটা কি আছে সারেন্ডার করার, যে হ্যাঁ আমরা সবকিছু মেনে চলবো, বা আমরা সবকিছু মেনে চলছি, বা আমাদের বাবা মায়েদের সাথে আমাদের এখন রিলেশনটা কিরকম, সব ওভারঅল সবকিছু ম্যাটার করে। আমরা যেরকম, আমরা যেরকম আমরা সেটাই অ্যাট্রাক্ট করি রিলেশনশিপে, পার্টনারশিপের ক্ষেত্রে, পার্টনারের জন্য, বাচ্চার জন্য, সমস্ত জায়গায়। ওই জন্য ইমোশনাল ইন্টেলিজেন্স ভীষণ পাওয়ারফুল। আমাদেরকে আবেগকে বুদ্ধির সাহায্যে নিয়ন্ত্রণ করা, বুদ্ধির সাহায্যে ব্যবহার করা। আমরা মোস্ট অফ দ্য টাইম আমাদের কাছাকাছি কোনো প্রিয়জন দেখলে পরে আমরা আপ্লুত হয়ে যাই একটুখানি শরীর খারাপ হলে। আমার এক খুব বিশেষ পরিচিত আছে, ও আমাকে বলে আমার
যখন বেবি হয়েছে, আমি নার্সিং হোমে ভর্তি আছি। আমার মানে আফটার ডেলিভারি আমার হাজব্যান্ড দেখতে আসছে, আমি কেঁদে গড়াগড়ি যে আমার কি হয়ে গেল, এত ইনজেকশন, এত স্যালাইন, এইসব। সে আমাকে শেয়ার করছে, মানে আমার যখন টুইন বেবি ডেলিভারি হয়েছে, তো আমি না হাসছি। মানে ও এইরকম ভাবে কম্পেয়ার করে আমাকে বলছে রিয়েলাইজেশনটা। আমি সেটা আপনাদেরকে বলছি, আমি আমাকে বলার জন্য বলছি না, সিচুয়েশনটা বলার জন্য। তাহলে এই যে আমরা ইমোশনাল হয়ে যাচ্ছি, অর্থাৎ আমরা আমাদের আবেগকে কন্ট্রোলে রাখতে পারছি না, আমরা প্রেজেন্টে থাকতে পারছি না, অ্যাকসেপ্ট করতে পারছি না প্রেজেন্টটাকে অ্যাকসেপ্ট করতে পারছি না, মানে আমার মধ্যে ফ্রিকোয়েন্সিটা ওই রকম আছে যে আমি অ্যাকসেপ্ট করতে পারছি না। তাহলে আমি যদি অ্যাকসেপ্ট করতে না পারি, তাহলে আদার্স যারা আছে বা আমার সাথেও না সেটাই হবে। আমার অ্যাপিয়ারেন্সটা, আমার চিন্তা ভাবনা বলুন বা আমার কর্মক্ষেত্র বলুন, আদার্সরা অ্যাকসেপ্ট করতে পারবে না, এই ফ্রিকোয়েন্সিটাই যাচ্ছে। সেই জন্যই ইমোশনাল ইন্টেলিজেন্স। তো যাই হোক, আমরা মানি অ্যাফার্মেশনের সেশনে আছি। তো মানি নিয়েও আমরা আমাদের ভেতরে যে নেগেটিভ ইমোশন গুলো আছে, স্কারসিটি মাইন্ড আছে, সেগুলো থেকে আগে দূরে থাকবো। অ্যাফার্মেশন তখনই কাজ করে, বা ল অফ অ্যাট্রাকশনের যে রুলস গুলো, যেগুলো নেক্সট ভার্সনে আছে, অ্যাডভান্স লেভেলে যেগুলো আছে, তার প্রথম যে স্টেপটা, সেটা হলো আগে বিলিভ করা যে হ্যাঁ আমি আছি, আমার আছে, বা আমি পারছি, আমি করছি, আমি পাচ্ছি। এই বিলিভটা আগে করা। কোনো কনফিউশন থাকলে কিন্তু ল অফ অ্যাট্রাকশনের কোনো রুলস, কোনো সিস্টেম কাজ করবে না, করে না কারোর জন্য। ল অফ অ্যাট্রাকশন আননোয়িংলি বহু জনের জন্য কাজ করে, আবার অনেকে নোয়িংলি মানে কনসিয়াসলি যারা ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে তাদের জন্য অনেক সময় কাজ করে না। কাজ না করার কারণ হলো এটা, যে ফ্রিকোয়েন্সিটা সেম হয় না, ফ্রিকোয়েন্সি ম্যাচ হয় না। পার্টনারশিপের ক্ষেত্রে যদি অনেকে ল অফ অ্যাট্রাকশন প্র্যাকটিস করে, এবার দেখা গেছে, আমি যদি আমার নিজেকে দিয়ে বলার চেষ্টা করছি আর কি, পার্টনারশিপে দেখা যাচ্ছে আমি আমার লাইফ পার্টনার খুঁজতে গিয়ে লিখছি যে হ্যান্ডসাম হতে হবে, রিচ হতে হবে, তাকে মানে সোবার হতে হবে, অ্যাটিটিউড থাকতে হবে, যেরকম আমরা ছেলেদের ক্ষেত্রে যে যে কোয়ালিটিস গুলো চাই। এবার পরবর্তী ক্ষেত্রে যখন ম্যাচ করতে দেখা গেছে যে আমার মধ্যে ওই কোয়ালিটি গুলো নেই, অর্থাৎ আমার মধ্যে আগে ওই কোয়ালিটি গুলো বিল্ড করতে হবে, তবেই আমি ওরকম লাইফ পার্টনার অ্যাট্রাক্ট করতে পারবো। এটা যেন আমরা সবসময় মাথায় রাখি যে আমরা যেটা চাই, লাইফ পার্টনারের মধ্যে হোক, আমাদের সন্তানদের কাছ থেকে হোক, আমাদের যে কোনো জিনিসের ক্ষেত্রে হোক না কেন, অ্যাট্রাক্ট করতে গেলে ওই জিনিসটা সম্পর্কে আমার কি চিন্তা ভাবনা, আমি কি বিশ্বাস করি, এবং আমি শুধু বিশ্বাস করি নয়, বিইং এ থাকতে হবে যে হ্যাঁ আমি ওটা করি। শুধু বিশ্বাস করা নয়, আমরা না অনেক সময় দুটো কাজ করি, মাইন্ডে মনে হয় এটা করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমরা করি না। মানসিক ভাবে মনে হয় আমরা এটা করছি, কিন্তু প্র্যাকটিক্যালি এটা হয় না, করি না অনেক সময়। তখন কিন্তু কাজ করবে না। বিইং আর ডুইং সেম হতে হবে, তবেই হ্যাভিংটা হবে। হ্যাভিংটা তখন এফার্টলেসলি হয়ে যায়, ডুইংটা এফার্টলেসলি হয়ে যায়। যদি আমরা বিইংটাকে একটু এফার্ট দিয়ে স্ট্রং করতে পারি, তখন ডুইং আর হ্যাভিং ওটা এফার্টলেসলি হয়ে যায়। তার জন্য আমাদের যে ফিয়ার আছে, যে ইনসিকিউরিটি গুলো আছে, সেগুলোকে ওভারকাম করতে হবে। আমরা ম্যাক্সিমামই পার্টনারের ক্ষেত্রে বা আমাদের সন্তানদের ক্ষেত্রে ম্যাক্সিমাম টাইমে আমাদের ভেতরে ব্লেমিং থাকে, কমপ্লেনিং থাকে, ওভার এক্সপেকটেশন থেকে এগুলো অনেক সময় তৈরি হয়। এগুলো ক্ল্যারিটি না থাকার জন্য, জীবন সম্বন্ধে ক্ল্যারিটি না থাকার জন্য। তো সেই জায়গাগুলোকে আগে ডেভেলপ করতে হবে, তারপরে নিজের মধ্যে ওই কোয়ালিটিস গুলো বিল্ড করতে হবে। এর বাইরে পৃথিবীতে আর কোনো ম্যাজিক নেই, কোথাও নেই, কোথাও নেই একদম। এগুলো গোড়ার কথা আমি বলছি। প্রথমে বিলিভ না থাকলে আমরা কোনো কিছু অ্যাট্রাক্ট করতে পারি না। প্রথমে বিলিভ দরকার সমস্ত কিছু ক্ষেত্রে, ওই জন্য বারবার নিজেকে পজিটিভ অ্যাফার্মেশন দেওয়া, বারবার। ওই জন্যই আমি অ্যাফার্মেশনের সেশনটা
করেছি, যাতে আমাদের বিলিভটা আগে স্ট্রং হয়। বিলিভ না হলে পরে আসবে না কোনো কিছু না। আর তার সাথে সাথে আমাদের ভেতরে যে কমপ্লেনিং গুলো আছে, যে ব্লেমিং গুলো আছে, সেগুলো থেকে নিজেকে বার করে নিয়ে আসতে হবে। সেটা আমরা আমাদের ইমোশনাল ইন্টেলিজেন্স প্যারেন্টিং রিলেশনশিপে করে থাকি, তাই না? থ্যাংক ইউ। তো সবাই আমরা একটু চোখটা বন্ধ করে ফেলি। মোবাইলটা এমন পজিশনে রাখবো যেন আমি সম্পূর্ণভাবে দেখতে পাই। হ্যাঁ, অনেক সময় দেখি মোবাইলটা উপর দিকে তোলা, ফ্যান দেখতে পাচ্ছি বা ছাদ দেখতে পাচ্ছি। প্লিজ ডোন্ট ডু দিস। আর যখন মিউজিক চলবে, যখন অ্যাফার্মেশন বলবো, ভিজুয়ালাইজেশন করব, তখন একটুখানি খেয়াল রাখবো যেন আমরা বারবার নড়াচড়া না করি। হ্যাঁ, চোখ না খুলি। এর পেছনেও অনেক সায়েন্স আছে, সেগুলো অন্যদিন আবার আলোচনা করব। দাঁড়াও। সবাই চোখটাকে বন্ধ করে ফেলি, শান্ত হয়ে বসে যাই, মেরুদণ্ড সোজা, কাঁধ সোজা। হাতের হাঁটু বা থায়ের উপরে ওপর খোলা পিঠে রাখো। টপ টু বটম, মাথা থেকে পা পর্যন্ত আমরা ফুললি রিল্যাক্সেশন ফিল করবো ইনহেলেশনের সাথে সাথে। ডিপ ব্রিদিং করব, আর তার সাথে সাথে টপ টু বটম রিল্যাক্স ফিল করব। মাথার খুলি, কান, কপাল, চোখ, গাল, নাক, কিডনি, রিল্যাক্স রিল্যাক্স। কাঁধ, গলা, ঘাড়, আর্মপিট, এলবো, রিস্ট, ফিঙ্গার, রিল্যাক্স। পিঠ, পেট, কোমর, থাই, হাঁটু, গোড়ালি, পায়ের পাতা, পায়ের আঙুল, ফুললি রিল্যাক্স। Every inner and outer organ fully relax. Relax. ডিপ ব্রিদিং করি। Money flows to me easily, frequently, and abundantly. Money flows to me easily, frequently, and abundantly. I am financially free and attract unlimited wealth into my life. I am financially free
attract unlimited wealth into my life. I desire to be rich, successful, and prosperous. I desire to be rich, successful, and prosperous. My income is constantly increasing and manage it wisely. My income is constantly increasing and I manage it wisely. I attract opportunities that create more money for me every day. I attract opportunities that create money for me every day. Wealth is my natural state and I claim it with confidence. Wealth is my natural state and I claim it with confidence. I am aligned with my energy of abundance. I am aligned with my energy and abundance. Money comes to me in expected and unexpected ways. Money comes to me expected and unexpected ways. I am grateful for the financial blessings in my life now and in the future. Money flows to me easily, frequently, and abundantly. I am financially free and attract unlimited wealth into my life. I am financially free and attract unlimited wealth into my life. I desire to be rich, successful, and prosperous. I desire to be rich, successful, and prosperous.
I am open to receiving all the wealth life offers me. My income is constantly increasing, and I manage it wisely. I attract opportunities that create more money for me every day. I am aligned with the energy of abundance. I am aligned with the energy of abundance. Money comes to me in expected and unexpected ways. Money comes to me expected and unexpected ways. I love money. I am grateful for my wealth and abundance. I am grateful for the financial blessings in my life now and in the future. I am grateful for money, wealth, and abundance. Money comes to me easily, effortlessly, abundantly. I am grateful thankful for money, wealth, and abundance. কোমর সোজা, কাঁধ সোজা। I am grateful for money, wealth, and abundance. প্রত্যেকটা সেলে এই এনার্জির ফ্রিকোয়েন্সি ফিল করব। গ্র্যাটিটিউড ফিল করব। I am grateful for money, wealth, and abundance. I am grateful. I am rich and successful. And I am grateful for that.
grateful. Feel the sensation of abundance of every cell, every part of your body. ডিপ ইনহেল করি, একটা গভীর শ্বাস নিই, আর একটা গভীর শ্বাস নিই। যে জায়গায় বসে আছি জায়গাটা ফিল করি, যে ঘরে আছি সেই ঘরের টেম্পারেচার, এয়ার ফিল করব। ধীরে ধীরে হাতের আঙুলগুলো নড়াই, হালকা করে হাত দুটো ঘষে বুকের কাছে রেখে আমরা এই অ্যাবান্ডেন্স এনার্জি আমাদের পরিবারের লোকজন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের জন্য দিই। সবাই আর্থিকভাবে ভীষণ সচ্ছল, সবাই প্রাচুর্যের পরিপূর্ণ জীবন উপভোগ করছে। আমাদের দেশ, সমগ্র বিশ্ব, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড প্রাচুর্যে পরিপূর্ণতায় বাঁচছে। আরেকবার আমরা হাত দুটো হালকা করে ঘষি, দিয়ে আলতো করে চোখের উপরে রাখি। তারপর হাতের দিকে ধীরে ধীরে তাকিয়ে চোখটা খুলি। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে আমাদের আগামীকাল। সবাই খুব ভালো থাকবেন, সবাই অ্যাবান্ডেন্টলি বাঁচুন, এনজয় ইউর লাইফ।
থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, বলুন। হ্যাঁ ম্যাম, আমি যেটা বলছি, এবার ওখানে যাইনি ঠিক আছে, কিন্তু একটা ভালো হলো আপনার এই ক্লাসটা আমি অ্যাটেন্ড করতে পারলাম, এটা এটা প্লাস পয়েন্ট হয়। ওখানে গেলে এটা করতে পারতাম না, এখন আমি বাসেই হয়তো থাকতাম ওদের সাথে। কিছু তো প্লাস পয়েন্ট আছে, একদম, এটাই বলতে চাইছি। একদম। থ্যাংক ইউ। কি বলে জানেন তো, রিসেন্টলি আমি গোয়া গেছিলাম না, গোয়া থেকে ফেরার সময় হুম ফ্লাইট শুনলাম যে 1 ঘন্টা ডিলে আছে। মানে হুম তাড়াহুড়ো করে বেরিয়ে যাব, প্রোগ্রামটা শেষ হয়ে গেছে, শেষ হয়ে গিয়ে বেরিয়ে যাব, তখনই মেসেজ আসলো যে ফ্লাইট 1 ঘন্টা ডিলে। এবার দেখলাম যে কি করা হুম যায়, 1 ঘন্টা ডিলে আছে, তাহলে ওখানে একটু ফিডব্যাক দিয়ে দিলাম। আর তার সাথে সাথে মেয়ের বুকটা ওখানে ওই গিয়ে হলো আর কি, আপনার পাবলিশড হলো। তো সেই জন্য ওখানে একটা লাইভ করলাম, হুম তারপরে আবার ওই গোয়া এয়ারপোর্টে এসে একটু ঘোরাঘুরি করলাম। ব্যাস দারুণ ভাবে কাটলো, তাই না? সবকিছুর মধ্যে অপরচুনিটি আছে, সমস্ত কিছুর মধ্যে। হুম, এবং আমাদের ঠিক। লাইফে যেটা প্রয়োজন, সেটাই না ঈশ্বর বারবার আমাদেরকে ফেস করানোর চেষ্টা করেন। ওই সিচুয়েশনটা পেরিয়ে গেলেই আমরা একটা কিছু অ্যাচিভ করে ফেলবো। সেই জন্য আমাদেরকে ইমোশনালি ইন্টেলিজেন্স হতে হবে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, বিউটিফুল শেয়ারিং। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, সি ইউ।